না না এখন ওই পৌঁছাই নেই। ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া হয়েছে কয়েক শতাধিক ভোটারের। বংশ পরম্পরায় এই দেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের নামগুলি বলে অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথ এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকেরা। আবারও আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখছি, কোচবিহার জেলার ঘুঘুমারি অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি এলাকায় পথ অবরোধে সামিল হয়েছেন কয়েক শতাধিক নাগরিক। এই ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার তাদের অভিযোগ, বংশ পরম্পরায় তারা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত চলছে। ভোটার তালিকা থেকে তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পুনরায় তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে সোমবার সকাল থেকে পথ অবরোধে সামিল হলেন কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি এলাকার বাসিন্দারা। দেখছেন সেই ছবি। সোমবার বেলা 11টা নাগাদ শুরু হয় এই পথ অবরোধকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এই পথ অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় কোচবিহার দিনহাটা এবং কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়কে। সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তার ওপর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত না করবেন ততক্ষণ এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা। দেখছেন সেই ছবি, রীতিমতো জাতীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে সামিল হন ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যাওয়া ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক নাগরিক। আমার তো দেরি আছে বাবা। আমাদের ন্যায্য ভোটার যারা আছে, জীবিত লোক আছে, তাদের নাম নির্বাচন কমিশন কেটে দিয়েছে। তারা এখন একে কি করে ভোট দেবে? ভোট যদি দিতে না পারে তবে তো তারা এই দেশের নাগরিক নয়। সে পশ্চিমবঙ্গে হোক বা বিহার হোক বা উত্তরাখণ্ড হোক, যে কোনো রাষ্ট্রে হোক, তারা তো ভোট দেওয়ার তাদের অধিকার আছে। তারা যদি ভোট দিতে না পারে পরবর্তীতে তাদেরকে কোন দেশের ঘোষণা করবেন, কোন দেশের তাদেরকে কোন দেশের ঘোষণা করবেন সেই জবাবটা আমরা চাচ্ছি। সেই কোন দেশের ঘোষণা করবেন তাদেরকে নির্বাচন কমিশন এসে আমাদেরকে এই জবাবটা দিয়ে যাবে। কারণ আমাদের এখানে তারা আমাদের চোখের সামনে ভোটার ছিল, আমাদের চোখের সামনে তাদের জন্ম হয়েছে, এমনও সন্তানদের নাম কাটা গেছে। আর কোন দেশের নাগরিক হবে, কোন দেশের নাগরিক? আপনারা যারা যারা মিডিয়া আছেন তারাও প্রশ্ন করবেন, সঠিকভাবে বিচার চাই। আপনারও কি নাম কাটা গিয়েছে? না, আমার নাম আছে। আমার পাশের বাড়ি যারা, তাদের নাম নাই, আমার নাম আছে। কিন্তু তাদের নাম উঠানোর দাবিতে আমরা আছি। আমাদের মমতা ব্যানার্জি যেরকম তাদের দাবিতে আছে, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, তাদের দাবিতে আছি। কারণ তারা যেন নাম উঠতে পারে। বাপ দাদা 14 গোষ্ঠী যেখানে এখানে আমাদের বসতি, আমাদের দাদা যে স্বাধীন করে আসছে, দাদারা স্বাধীন করে আসছে, তারপরে আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। দেখেন 1966 সন থেকে আমাদের
এই যে রাজারাম বলে আমার বাবার দাদুর নাম আছে, ভোটাধিক তোমার জমির কাগজ হয়েছে, এখানে আমাদের 1966 সনের জমির ভোটাধিকার আছে দাদুর। তারপরেও আমার নাম, আমার ভাইয়ের নাম, এক ভাইয়ের নাম রাখলো আর তিন ভাইয়ের নাম কেটে দিল। এটা কোন নির্বাচন আইন চলছে? কিসের আইন চলছে এটা? এর জবাব দিতে হবে। আমরা যে 1966 সালের বাসিন্দা, এখানে ভোটাধিকার রয়েছেন, এইখানে ভাই আমার দাদুর নাম। তারপর কোন হিসাবে আমাদেরকে ডিলেট করলো ভোটাধিকার হিসাবে? আমরা চাচ্ছি নির্বাচন কমিশন সঠিক বিচার করুক, সঠিক বৈধ কাগজপত্র দেখে নামগুলো তুলে দেখ। কখন তুলবে তারা? এত কিছু থাকার পর আমাদের যারা বাংলাদেশ থেকে আসলো 5 বছর 6 বছর আগে তাদের নাম উঠে গেল, আর যারা এখানে বাপ দাদা 14 গোষ্ঠী রয়েছে তাদের নাম ডিলেট হয়ে যাচ্ছে। এটা নির্বাচন সবাই কোন কাগজ দেখছে? আমার নাম শাহিদুল হক, 174 নং বুথের বাসিন্দা। এখন কি করতে যাচ্ছে? আমরা চাচ্ছি নির্বাচন কমিশন, ডিএম, এসডিও আসুক, এখানে আমাদের বৈধ নথি দেখুক, আমাদের নামগুলো পুনরায় তুলে দেওয়া হোক ভোটাধিকারে। এই দাবিতে আমরা আজকে পথ অবরোধ করছি। কতক্ষণ